আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটি ক্রিকেট মাঠ বানানো কেক, যা আমি কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে ওই কেকটি ছিল আমার ছেলের জন্মদিনে বানানো একটি কেক। শেয়ার করা ভিডিও দেখে আমার খুব কাছের একজন ভাবি সেই কেকের ডিজাইনটি খুব পছন্দ করেছে এবং আমাকে অনুরোধ করেছে তার ছেলের জন্য একই ডিজাইনের একটি কেক বানানোর জন্য। তাই আমি ভাবির ইচ্ছেতেই আবারও একই ডিজাইনের কেক বানিয়েছি এবং সেই কেকটির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু ভাবির বাসায় কিছু গেস্টও ছিল, তাই আগের বারের কেকের সাইজের চাইতে এবারের কেকের সাইজটা একটু বড় নিয়েছি। তাই আমি কেকটি একবারে বানাতে পারিনি, আমি দুইবারে একই মোল্ডে কেক বানিয়েছি। এরপর কেক দুটিকে 3 লেয়ারে ভাগ করে নিয়েছি এবং ক্রিম দিয়ে আস্তে আস্তে করে পাশাপাশি করে সেট করে রেক্ট্যাঙ্গেল শেপে কেকটি বানিয়ে নিয়েছি। কেকটি যেহেতু আগের বারের চেয়ে তুলনামূলক সাইজে একটু বড়, তাই ধাপে ধাপে আমার বিভিন্ন রকম চ্যালেঞ্জ সামনে এসেছে। আর আগের বারের চাইতে এবারের কেকটা আমি আরও একটু সুন্দর করে বানানোর চেষ্টা করেছি, যার কারণে আমি এর আগের বার কোনো ঘাস নজেল ব্যবহার করিনি, কিন্তু এইবারের কেকটাতে আমি ঘাস নজেল ব্যবহার করার চেষ্টা করেছি। কিন্তু এই ঘাস নজেল ব্যবহার করতে গিয়ে আমি আরও এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ঘাস নজেল দেখতে যতটা ইজি, কিন্তু এটা ব্যবহার করা যে এতটা কঠিন হয়ে পড়বে আমি বুঝতে পারিনি। ঘাস নজল দিয়ে আমি জাস্ট ক্রিমগুলো দিয়ে যাচ্ছিলাম এবং পরবর্তীতে আবার যখন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করার চেষ্টা করছিলাম, ঠিক নজেলের সাথে ক্রিমগুলো উঠে আসছিল। তো আমার কাছে এটা খুব ভয়ের ছিল, কারণ যদি ঘাস একবার দেওয়ার পরে আবার যদি উঠে যায় তখন কেকটা দেখতে খুব বাজে লাগবে। আর যেহেতু আমি কারো কাছে পাঠাচ্ছি কেকটা, তখন আমার চিন্তা অনেক বেড়ে গিয়েছিল আমি আসলে ঠিক মতন কেকটা কমপ্লিট করতে পারবো কিনা, ঠিক মতন তাদের কাছে পৌঁছে দিতে পারবো কিনা, নানা রকম টেনশন মাথায় এসে ভর করছিল। তবে আল্লাহর রহমতে আমি পুরো কেকের উপরের ক্রিমটা গ্রাস নজেল দিয়ে কমপ্লিট করতে পেরেছিলাম এবং এখানে যে পিচটা আছে, পিচটা আমি সাদা ক্রিম দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর যেহেতু গ্রাস নজেলটা আমার ঝামেলা করছিল, তাই কেকের উপরটাতে আমি গ্রাস নজেল ইউজ করেছি, কিন্তু পাশে আমি আর এই রিস্ক নিতে চাইনি। আমি উপরে গ্রাস নজেল ইউজ করলেও পাশে আমি নর্মাল নজেল দিয়ে ফুল দিয়ে দিয়েছি এবং একদম নিচে সাদা ক্রিম দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি। এবং সব শেষে ফন্ডেন্ট দিয়ে আমি জাস্ট ক্রিকেটের স্ট্যাম্প এবং ক্রিকেট ব্যাট এবং সাথে ছোট্ট একটি বল অ্যাড করে দিয়েছি এবং হ্যাপি বার্থডে লিখে জারিদের নাম লিখে দেওয়া হয়েছে। যেহেতু সে বার্থডে বয়, তার নামটা লেখা অবশ্যই আমার দায়িত্ব। এই যে আমার কেকের ফাইনাল লুক, এভাবেই আমি কমপ্লিট করতে পেরেছিলাম আমার কেক। আর এই যে এখন বক্সে করে চলে যাচ্ছে কেকটি জারিদের বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি এবং আমার এই কেকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।